কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, বৃষ্টিতে নিম্নাঞ্চল মোটামুটি প্লাবিত হয়েছে, কি অবস্থা দেখছেন এখন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে ভারী বর্ষণের কারণে কিন্তু এই কক্সবাজারের যেই নিম্নাঞ্চলগুলো রয়েছে সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চকরিয়ার বড়ইতলী এলাকায় এবং এখানে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। সেটি যেহেতু পানিবন্দী বহু মানুষ এই মুহূর্তে রয়েছে, সেখানে কিন্তু তাদের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে নৌকা, এবং সেই নৌকা করে আসার সময় কিন্তু একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে এবং সেখান থেকে একজন শিশু 12 বছরের সে নিখোঁজ রয়েছে। তাকে এখন খোঁজার জন্য কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা এখানে তাদের ডিবুরি দল এখানে কাজ করছেন এবং দেখছেন যে শিশুটিকে আসলে খুঁজে পায় কিনা সেই তোড়জোড় কিন্তু এখানে চলছে। শত শত মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দেখছেন যে উৎসুক মানুষের ভিড়, সাথে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পাশাপাশি কিন্তু শিশুটিকে উদ্ধারের জন্য এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু সমান তালে কাজ করে যাচ্ছেন। তো আসলে দীর্ঘ সময় হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো যেমনটি বলছিলাম, গতকালকে কিন্তু এই এলাকাতেই গত পরশুদিন রাত 2টার দিকে এই এলাকাতেই কিন্তু পাহাড় ধসে আরো 2 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকালকে আমরা দেখেছি যে এই নিম্নাঞ্চলের এই এলাকাগুলো আসলে প্লাবিত হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের মরদেহ আসলে দাফন করার যেই প্রক্রিয়া, কবরস্থানগুলো রয়েছে সেগুলোও প্লাবিত হয়েছে এবং নিজেদের এলাকায় দাফন কার্যক্রম সম্পন্ন না করতে পেরে কিন্তু এই যেই প্রধান সড়কটি রয়েছে এই সড়কের উপরেই জানাজা আদায় করা হয়েছে এবং এখান থেকে সেটিকে তাদের মরদেহগুলো নৌকায় করে নিয়ে তারপরে কিন্তু অন্যত্র দূরের কোথাও কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। তো যেমনটি বলছিলাম যে শিশুটিকে উদ্ধারের জন্য সব ধরনের প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এখানে সাধারণ মানুষ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসদের ডুবুরি দল। কতক্ষণে উদ্ধার হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। তবে নৌকা ডুবির ঘটনাটি কিন্তু ঘটলো। এর আগে আমরা দেখেছি যে ভূমিধসের মৃত্যুর ঘটনা, এবার হলো নৌকা ডুবিতে। তো এই দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে যেই রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের কারণে এই পানিগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত অঙ্কুর আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।